আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা অনেকে আমাদের পেজে মেসেজ দিয়ে জানতে চাও যে ভাইয়া আমি এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ি বা আমি এইচএসসি সেকেন্ড ইয়ারে পড়ি। তো আমার এখন থেকে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিটা নেওয়া উচিত? বা এখন থেকে আমি ভর্তি প্রিপারেশনটা নিবো নাকি আমাদের এইচএসসি পরীক্ষার পর নিবো? সো তোমাদেরকে আমি একটু প্র্যাকটিক্যালি আজকে কিছু বিষয় দেখাবো যেগুলো আমি সচরাচরই ফলো করতাম এবং এই বিষয়গুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমরা অন্যদের তুলনায় এক ধাপ এগিয়ে থাকতে পারবো। তো চলো দেখি। আমি যখন তোমাদের কথা ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী ছিলাম, তখন আমি যেটা করেছিলাম এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জন্য একটা প্রশ্ন ব্যাংক কিনেছিলাম। কারণ এই প্রশ্ন ব্যাংকের মাধ্যমে তোমরা যে বিষয়গুলো পাবে, যে প্রশ্নগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়া থাকে। সো এই প্রশ্ন ব্যাংক পড়লে তোমরা বুঝতে পারবে তোমাদের এইচএসসি পাঠ্য বইয়ে কোন জায়গা থেকে প্রশ্নগুলো দেয়। অর্থাৎ তুমি যখন এই প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলো পড়বা, বাংলা প্রশ্ন পড়বা, ইংলিশ পড়বা বা তোমাদের গ্রুপ সাবজেক্টের প্রশ্নগুলো পড়বা বা জিকে পড়বা, তখন তুমি যখন এইচএসসি পড়াটা পড়বা ক্লাসে, তখন দেখতে পারবা যে তোমাদের যে এইচএসসি পড়াটা রয়েছে সেখান থেকে কিন্তু অনেক নিয়ম তোমাদের অ্যাডমিশনে আসে। অর্থাৎ অ্যাডমিশনে তোমার প্রশ্ন যে আহামরি ভিন্ন দেশ থেকে আসবে এমন না, তোমাদের যে এইচএসসি পাঠ্য বই সেখান থেকে কিন্তু দেয়। শুধু একটু তোমাদের অ্যাডমিশনটাতে আসে এমসিকিউ টাইপের, আর তোমাদের এইচএসসিতে আসে প্যারা টাইপের, ঠিক আছে? সো আবার তোমরা যেটা করতে পারো, আমি যেটা করেছিলাম যে এই যে বই, অনেকেই ভাবো যে ভাই শুধুমাত্র প্রশ্ন ব্যাংক করলে কি হয়, তাদের জন্য বলছি যে বইগুলো দেখাচ্ছি আমি। এই যে দেখো, আমি যেটা করেছিলাম, আমার যে ক্লাসমেট ছিল তার এক বড় বোন ছিল যে নাকি 2020 সালে ভর্তি পরীক্ষা দিয়েছিল। তো আমি তার থেকে এই পুরাতন বইগুলো কালেক্ট করেছিলাম। কারণ আমি দেখলাম, আমি যখন প্রশ্ন ব্যাংকটা পড়লাম, প্রতিদিন আমি 15 থেকে 20 মিনিট করে পড়লাম। তো বুঝতে পারলাম যে আসলে একটা বই দরকার, যে বই থেকে পড়লে আমার মনে হয় আমি আরেকটু ভালো করতে পারবো। তখন আমি যে পুরাতন বই এগুলো কালেক্ট করেছিলাম। অবশ্যই তোমরা পুরাতন নতুন কোনো বিষয় না, কারণ পড়া তো একই থাকে। তো সেই খাতিরে আমি এই বইগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এই বই এগুলো কিন্তু আমি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে পুরোপুরি শেষ করে ফেলেছিলাম। প্রশ্ন ব্যাংকটা প্রতিদিন 15 থেকে 20 মিনিট করে পড়তাম। সো এভাবে কিন্তু আমি আমার ভর্তি প্রস্তুতিটা কিছুটা হলেও গুছিয়ে দিতে পেরেছিলাম। অন্যদের তুলনায় কিছুটা আগেই শেষ করে ফেলেছিলাম। এরপরে আমি আমার যেটা করেছিলাম, সেকেন্ড ইয়ারে থাকতে আমি যেহেতু কমার্সের স্টুডেন্ট, তারপরও পাশাপাশি খণ্ডকার জিকে যে সাধারণ জ্ঞান বইটা, এই জিকে বইটা আমি কিনেছিলাম। আমি ভেবেছিলাম যে আমি আবার বি ইউনিটে পরীক্ষা দিব। আমি সি ইউনিট থেকে বি ইউনিটে গিয়ে পরীক্ষা দিব। তাই আমি সেকেন্ড ইয়ারে ওঠার পরেই কিন্তু এই জিকে একটা বই কিনেছিলাম এবং এই জিকে বইটা কিন্তু আমি আমার সেকেন্ড ইয়ারে শেষ করে ফেলেছিলাম। একবার শুধু রিডিং পড়ে মোটামুটি বলা যায় যে স্কিমিং করে শেষ করে ফেলেছিলাম। সো এভাবে যা করে আমি করলাম, তো আমি দেখলাম যে আমার অনেক কিছুই কিন্তু গুছিয়ে গেছে। তোমরা যারা আছো বর্তমানে ফার্স্ট ইয়ারে আছো, তোমাদেরকে আমি পরামর্শ দিব, তোমরা এখন থেকে একটা প্রশ্ন ব্যাংক কিনো। প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইজ করো। প্রতিদিন 15 মিনিট করে বা 20 মিনিট করে বা আধা ঘন্টা করে পড়ো। দেখবা খুব ভালো একটা মার্ক তুমি পরবর্তীতে তোমার এইচএসসি পরীক্ষার পর যখন অ্যাডমিশন পরীক্ষা দিবা সেখানে গেইন করতে পারো। এছাড়াও তোমরা যারা সেকেন্ড ইয়ার আছো তারাও এখন থেকে পারলে এই বইগুলো কালেক্ট করা, অন্ততপক্ষে প্রশ্ন ব্যাংকটা কিনবা, প্রশ্ন ব্যাংকটা পড়বা। আবার তোমরা যারা মনে করবা যে তোমাদের বই দরকার, প্রশ্ন ব্যাংক পড়েছো, বই পড়লে হয়তো আর একটু ভালো হতো। তোমাদের আশেপাশে অনেক সিনিয়র পাবা যারা বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে, তাদের যে বইগুলো, সেই বইগুলো তাদের থেকে কালেক্ট করো। কারণ দেখবা এই বইগুলো যখন পড়বা তখন কিন্তু তুমি বুঝতে পারবা যে আসলে কোন জায়গা থেকে প্রশ্নটা হচ্ছে। সো আশা করছি তোমাদের মনের যে প্রশ্নগুলো ছিল এগুলো বোঝাতে পেরেছি। এরপর আর কোন বিষয়ের উপরে ভিডিও চাও অবশ্যই ভাইকে জানাবা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।